আপনারা দেখেছেন মামুনুল হক সাহেব, তিনি প্রকাশ্যে বলেছেন কোরআন সুন্নাহর বাইরে যত মাজার আছে, কবর আছে, এগুলি ভেঙ্গে চুরমার করে দাও। তো কোরআন সুন্নাহর বাইরে, এই কোরআন সুন্নাহর দোহাই দিছে আর কি। তো বাংলাদেশে কোন মাজারটা কোরআন সুন্নাহর বাইরে, এটা সুনির্দিষ্ট করে মামুনুল হক সাহেবকে বলে দিতে হবে। অন্যথায় মানুষ ভুলবশত যে কোনো হক পন্থী আল্লাহর ওলির মাজারও ভেঙ্গে ফেলার জন্য উদ্যত হতে পারে। এখন ঢালাও ভাবে উনি বলে দিলেন মাজার ভেঙ্গে চুরমার করে দাও, শর্ত দিলেন কোরআন সুন্নাহর বাহিরে। ওনাকে বলে দিতে হবে কোন মাজারটা কোরআন সুন্নাহর বাহিরে। যত মাজারে অ্যাটাক হয়েছে, সেই মাজারওয়ালারা যদি ইসলামের দাওয়াত না দিত, আমরা এই মৌলবীরা তো মৌলবী হইতে পারতাম না, আমরা তো মুসলমান হইতে পারতাম না। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা এই বাড়াবাড়িগুলি করেছে, অচিরেই তারা ধ্বংস হবে, অচিরেই তারা ধ্বংসলীলা দেখবে। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে বলছে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সুন্নি মুসলমান, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্য দল বলেন, শুধু ওয়াহাবি ছাড়া বাকি যত সুন্নি আছেন, আপনারা সবাই নবীর পক্ষে ঐক্যবদ্ধ আছেন না নাই? সবাই বলেন আছেন না নাই? তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন, ওয়া আল্লামাকা মিনাল আহকাম ওয়াল গায়ব মা লাম তাকুন তা'লাম। আহকাম এবং গায়েবের যা কিছু অজানা সব আল্লাহ তাআলা জানাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের সুন্নি জামাতের আকীদাগুলো এমন কোন বাপের বেটা নেই সুন্নি জামাতের আকীদাগুলি ভুল প্রমাণ করবে, বরং সমস্ত বাতিলরাই ভুল প্রমাণিত হয়ে যাবে, সুন্নিও সঠিক থাকবে। ঠিক কিনা বলে? আজকে ফুটন্ত কলি সংগঠনের যুবকরা, তারা নবীর পক্ষের সৈনিক, তারা ইমাম হুসাইনের পক্ষের সৈনিক, তারা আল্লাহর ওলিদের পক্ষের সৈনিক। এই ফুটন্ত গোলামের সংগঠনের যুবকদের নেই, সারা বাংলার যুবকদেরকে সংঘবদ্ধ হতে হবে, প্রয়োজনে সুন্নিয়তের সাথে রাজপথে নামতে হবে। ঠিক কিনা বলে? ছাড় দেওয়া যাবে না। সুন্নিদের পরিচয় সুন্নি, কোন রাজনৈতিক পরিচয় না। নবীর সেনা, সুন্নি হিসেবে ময়দানে থাকতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ফিতনার যুগে আমরা না বললেও তারা কিন্তু ঠিকই বলে, আমরা না বলতে তারা কিন্তু ঠিকই সুযোগ নিয়ে এগুলি বা তাদের সারা দেশে ছড়াই দিতেছে। কিছুদিন আগে আপনারা জানেন মুর্শিদপুর দরবার, এই দরবার যখন ভাঙচুর হয়, এই খবর যখন আমরা পাইলাম, কোন ওয়াহাবি একটা আলেম এটার জন্য দুঃখ প্রকাশ করলো না। আফসোসের বিষয়, একটা আলেম, প্রশাসনেরও তেমন কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আল্লাহর ওলির দরবার ভাঙতেছে, মাজার ভাঙতেছে, কোনো দুঃখ নাই। মনে হয় তারা কিছুই জানে না, তারা আলাদা গ্রহের মধ্যে আছে। যখন আমরা লং মার্চের ঘোষণা দিয়েছি, লং মার্চ টু মুর্শিদপুর দরবার, সমস্ত সুন্নিরা ময়দানে নেমে আসো, তখন তাদের কলিজার মধ্যে কাঁপন ধরেছে। সুন্নিরা খেপে গেলে গদি থাকবে না গো, গদি নিয়ে বঙ্গোপসাগরের মাঝখানে ফালাইবে। যদি সুন্নিয়ত নিয়ে তাল বাহানা চলে, তাহলে নবীর সেনারা থেমে থাকবে না। আমরা দেখেছি মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। এই দেশে গরু চোরদের বিরুদ্ধে মামলা হয় না, যারা মাজার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না, যারা খানকা দরবার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না। হযরত শাহ ফরহাদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারের দান বাক্সের টাকাই ওয়াহাবিরা চুরি করেছে, ওটা মামলা হয় না। এই ছাগল চোর, দেখছি চোর, এই চোর ডাকাতদের বিরুদ্ধে মামলা হয় না, মামলা হয় সুন্নি আলেমের বিরুদ্ধে। অপরাধ কি? যে মাহফিলে গেছে ওই মাহফিলের প্রশাসনের পারমিশন নাই। প্রশাসনের পারমিশন না থাকলে কি বক্তা দায়ী না কমিটি দায়ী? বক্তা তো মেহমান, সে তো গেস্ট, তার বিরুদ্ধে মামলা হবে কেন? মামলা তো হবে কমিটির বিরুদ্ধে। আর মাহফিল চলাকালীন নিষেধাজ্ঞা কেন আগে জানাইতে পারো নাই? যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, এই সময় যদি বলেন মাহফিল হবে না, তোরে কি আদর করবো, সালাম দিব রে? বাংলাদেশ মুসলমানদের দেশ, এখানে 90 থেকে 92% মুসলমান। মাহফিল চলাকালীন এসে যদি মাহফিল হবে না, তা তোমার তো আসসালামু আলাইকুম দিবই। কথা ঠিক কিনা ভাই?
আপনি আগে এসে বলেন মাহফিলে পারমিশন নাই, মাহফিল করতে পারবেন না, বাস ঝামেলা শেষ। বক্তার মাঝখানে এসে বলতেছে পারমিশন না, আচ্ছা ঠিক আছে উনি মাইক ছেড়ে দিছে, দুই কথা বললা এখন মামলা দিচ্ছে। পারমিশন যারা মাহফিলে গেলে বক্তাকে নামাই দিতে হবে, এটা সুন্নি জামাতের বক্তাকে দিয়ে তারা বুঝাইলো যে আইন তারা যেমনে সেমনে চলে। শোনো, মৌচাকে ঢিল মারা ঠিক হবে না। পুলিশ প্রশাসনের কোনো দোষ নাই, প্রশাসন কাদের কথা এগুলি করতেছে আমরা জানি। আর প্রশাসনের ভালো ভালো গুরুত্বপূর্ণ চেয়ারগুলিতে বসে গেছে নবীর দুশমন ওয়াহাবীরা, এটা আমরা জানি। মুর্শিদপুর দরবারের বিষয়টা নিয়ে যখন আমি মিটিং এ বসেছি, দেশের গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্থার, আমি আপনাকে নাম বললে বলে দিতে পারবো, কয়েকটা গুরুত্বপূর্ণ সংস্থার লোকেরা সেখানে মিটিং এ ছিলেন। তাদের বক্তব্য শুনে বুঝলাম এগুলি সবগুলি কট্টরপন্থী ওয়াহাবী। এক পর্যায়ে বলতেছে কি জানেন, বড় অফিসার যিনি, আসলে ছোটবেলায় আমরা যেভাবে ধর্মের প্রতি আবেগ দেখাইতাম, এখন বুঝতেছি এত আবেগ দেখানো উচিত না। আমাদের ভাই মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, তিনি সাথে সাথে বলে ফেললেন, এই আবেগের কারণে কিন্তু মানুষ কন্ট্রোলে আছে। মানুষ যদি দেশকে ভালো না বাসতো, আইনকে শ্রদ্ধা না করত, তাইলে আপনাকেও আইসা সালাম দিত না, সম্মান করতো না। আপনার মতো বহু লোক রাস্তায় ভিক্ষাও করতেছে। আবেগ আছে দিকেই কিন্তু সম্মান করে, নাকি বলেন আপনারা? আবেগের কারণে মানুষ কন্ট্রোলে থাকে। একবারে লাজব হয়ে চুপচাপ বসে গেছে। এরপরে বলতেছে পায়ে ধরে সালাম করাটা হিন্দুয়ানি সংস্কৃতি। পীর মুর্শিদ অলি আল্লাহকে, মা বাবাকে, উস্তাদকে আমরা যে সালাম করি, কদম বুসি করি, এটা বলে হিন্দুয়ানি সংস্কৃতি। আমি প্রতিবাদ করলাম, এটা হিন্দুয়ানি সংস্কৃতি নয়, এটা মদিনাওয়ালা এবং সাহাবায়ে কেরামের সংস্কৃতি। এটা ইসলামের সংস্কৃতি, সারা ওয়ার্ল্ডে আছে। 10 জন সাহাবী থেকে এই ব্যাপারে হাদিস বর্ণিত আছে। আপনার কয়টা দলিল লাগবে বলেন, আমি দলিল দেই। না, অনেকে বলে এগুলি যারা বলে এটি হলো আরেক ধরনের মূর্খ। যারা মূর্খ তারা মূর্খদের অনুসরণ করে। কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো কনসিডার হবে না। সেই মুর্শিদপুর দরবারের ব্যাপারে বাহাস হওয়ার কথা ছিল। ডিসি অফিসে আমরা কয়েকজন আলেম গিয়েছিলাম, আপনাদের হাসান আজারি সাহেবও সেখানে ছিলেন। আমরা সেখানে গেলাম ডিসি সাহেবের ইনভাইটেশনে, কিন্তু এরা আসে নাই। কোন জিনিসটা সুন্নি জামাতে আছে কোরআন সুন্নাহর বাইরে? সরাসরি মোকাবেলা করে প্রমাণ করো। আরে হিম্মত থাকলে মোকাবেলা করো। দলিল দিয়া ভাড়া না গেছে ভাঙতো।